আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। সকলে যারা প্রাণ হারিয়েছে সকলের আমি রুহের মাগফিরাত কামনা করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমরা সকল শিল্পী, কলা কুশলী এবং আমাদের সকল সংস্কৃতি কর্মীরা আমরা আজকে দাঁড়িয়েছি একটি বিরুদ্ধে, এবং আজকে আমাদের সাথে এখানে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী রয়েছেন, তাকে সহ আমরা আজকে দাঁড়িয়েছি এই শোকাবহ অগাস্টের প্রথম দিন। অগাস্ট মাস আমাদের একটি প্রতিবাদের মাস, যেই মাসে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাসকে পুরে পুরে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা হয়েছে। সেরকম একটি মাসে আমরা আবারও দাঁড়াবো। জীবনে নিজের জীবদ্দশায় কখনো ভাবিনি এই বাংলাদেশ টেলিভিশনের চত্বরে। আজকে আমরা ব্যথিত, ক্ষুব্ধ এবং মর্মাহত। এ কারণে এই বাংলাদেশ টেলিভিশন, যে বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক, বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। আমরা শিল্পী হিসেবে বেড়ে উঠেছি এই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে। এখানে আমরা বড় হয়েছি মানুষ হিসেবে, সচেতন মুক্তিযুদ্ধের আদর্শের নাগরিক হিসেবে, একজন শিল্পী হিসেবে আমরা এই প্রাঙ্গণে বড় হয়েছি। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের এবং এই ধ্বংসযজ্ঞের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের সেই সকল হত্যার বিচার চাই, এবং আমরা কখনো বাংলাদেশে এরকম নৃশংসতা আর দেখতে চাই না। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। সকলে যারা প্রাণ হারিয়েছে সকলের আমি রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমরা মনে করি আমাদের সকলকে সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আমাদের আদর্শের ইতিহাস, যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই। আমি এইটুকু বলছি, এবং আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে এগুলোর বিরুদ্ধে সকল সচেতন নাগরিক যারা বাংলাদেশকে ভালোবাসে তারা রুখে দাঁড়াবে।